নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ করছি যে উনি যেখান থেকে ভোটে দাঁড়াবেন, দল যদি চায় তাহলে আমি সেখান থেকেই ভোটে দাঁড়াবো এবং উনাকে বিপুল পরিমাণ ভোটে হারিয়ে, লক্ষ লক্ষ ভোটে হারিয়ে উনাকে প্রাক্তন রাজনীতিবিদ করে দেব। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে, মহিলাকে পুরস্কৃত করা হচ্ছে, প্রার্থী করে পুরস্কৃত করা হবে, যেহেতু নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। কংগ্রেস যে নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়েছে, এখন আইএসএফের যিনি বর্তমান বিধায়ক রয়েছেন আমাদের জোট প্রার্থী নওশাদ সিদ্দিকী, ডায়মন্ড হারবারের যে 14 লক্ষের ওপরে ভোটার রয়েছে লোকসভা কেন্দ্রের, তারাও স্বাগত জানান। তৃণমূল কংগ্রেস ভালো রকমভাবে জানেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকেন। কি বলবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার প্রার্থী হচ্ছে নওশাদ সিদ্দিকী, এই সংখ্যালঘু ভোট নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস 2011 সালের আগে থেকে আজকে 2024 সালের ফেব্রুয়ারি মাস আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিশেষত মুসলিম সম্প্রদায়কে একটা ভোটের বাক্স হিসেবে, ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আর এই মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে যেমন করে উস্কানি দিয়ে মানে ঢপের চপ দিয়ে টুপি পরিয়ে একটা ভোটের অস্ত্র বানিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছেন, আর পার হয়েওছেন। তৃণমূল কংগ্রেস ভালো রকমভাবে জানেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রসাতলে এবং অন্ধকারচ্ছন্ন। সেই জন্য এখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা দারুণ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে। এখন আইএসএফের যিনি বর্তমান বিধায়ক রয়েছেন আমাদের জোট প্রার্থী নওশাদ সিদ্দিকী, উনি এমএলএ আছেন, উনি আগামী দিনে লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন। ওনার দল যদি ওনাকে অনুমতি দেয়, উনি জানিয়েছেন আগেও। আমরা স্বাগত জানাবো, আমরা বামপন্থীরা স্বাগত জানাচ্ছি এবং আশা করি ডায়মন্ড হারবারের যে 14 লক্ষের ওপরে ভোটার রয়েছে লোকসভা কেন্দ্রের, তারাও স্বাগত জানাবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন, তৃণমূল কংগ্রেস যে নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়েছেন এবং বাংলার যে জোটকে ভয় পেয়েছেন, এই সব ভুল বকারাগুলো কুণাল ঘোষ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদের বক্তব্যগুলো, তাদের স্টেটমেন্ট বা বিবৃতিগুলো সেই বার্তাই দিচ্ছে। আচ্ছা, আপনারা বলুন তো, একটা ছোট যদি আমার বাড়ির পাশে যদি একটা ছোটো কুঁড়ে ঘর থাকে, আমার যদি 10 তলা আবাসন থাকে, একটা অ্যাপার্টমেন্ট থাকে, তাহলে আমার সেই কুঁড়ে ঘরটার মতো নজর থাকবে কেন? সে তো এমনিই আমার বাড়ির, এতে কোনো ব্যাপারই তার নয়। তেমন আমি যদি মনে করি যে আইএসএফ একটা কুঁড়ে ঘর আর তৃণমূল কংগ্রেস একটা 10 তলা বিল্ডিং, তাহলে আইএসএফকে নিয়ে নওশাদ সিদ্দিকীর জন্য মাথা ব্যথা কেন? যন্ত্রণার কারণটা কি? কিসের জন্য মাথা ব্যথা? কিসের জন্য কপালে চিন্তার বাজ? তৃণমূল কংগ্রেসও জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে যে এই জোট আর এই আইএসএফ, এই নওশাদ সিদ্দিকী, এরা হচ্ছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে গিয়ে শ্বাস ফেলছে, আর এই শ্বাসটা গরম শ্বাস। তার জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকার থলি নিয়ে চলে গেছে ডায়মন্ড হারবারে? অবশ্যই। এখন কত টাকা একটা থলি নিয়ে গেছে, এই থলির গল্প আপনারা জানেন, কিন্তু বাকি থলির গল্প বাংলার মানুষ জানে, আর বাকি থলির গল্প ইডি সিবিআইও জানে। কিন্তু ওই যে বোঝাপড়া, ওই যে বাঁচার তাগিদে দৌড়াদৌড়ি, মাঝে মধ্যেই দিল্লি যান উনি, শীতঘুম কাটাতে যান, সফরে যান, উনি বিলাসিতা করতে যান, ঘুরতে যান, সেটিং করতে যান, আলোচনা করতে যান, পিসি যান না মাঝে মধ্যে ওই থলিগুলোকে, টাকার থলিগুলোকে বাঁচানোর জন্য, আর নিজের ভাইপোর টিকিগুলোকে বাঁচানোর জন্য। যতই বাঁচানোর চেষ্টা করুক, বাঁচতে উনি পারবেন না। উনি বলেছেন জেল ফুটো করে বেরিয়ে আসবেন। বাংলাটাকে তো ফুটো উনি করেইছেন, বাংলার ভবিষ্যৎকে তো ফুটো করেইছেন, বাংলার ছাত্র যুবকের ভবিষ্যৎ তো ফুটো করেইছেন। এবার উনি জেল ফুটো করে আসবেন। যতই উনি জেল ফুটো করে আসুক, বাংলার মানুষ জেলের চারিদিকে ওনাকে পাহারা দিবেন, বাংলার মানুষ পাহারা দিবেন। যখন উনি জেল ফুটো করে বাইরে আসবেন, বাংলার মানুষ ওনাকে ধরে আবার জেলে ঢোকাবেন। ফুটো করে বেরিয়ে আসার কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি প্রথম ডায়মন্ড হারবারে দাওয়ামে প্রকাশ করেছে। জনসভায় তিনি যখন গিয়েছেন, বিশাল মানুষের জমায়েত হয় এবং সেখানে আমরা দেখেছি যে একদিকে ফলতায় জাহাঙ্গীর তিনি সভা করেছেন, অপরদিকে সভাপতি, মানে ওনার জনসভার দুই দিকে দুটো মানে বড় তৃণমূল কংগ্রেস সমাবেশ। কী বলবেন? ওই তো বললাম, আমি একটা কুড়ে ঘোড়ার একটা 10 তলা বিল্ডিংয়ের উপমা দিলাম না, বা একটা উদাহরণ দিলাম। তো তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যেসবগুলো বলছেন, ওদের বক্তব্য দ্বারা, ওদের স্টেটমেন্ট, ওদের বিবৃতির দ্বারা প্রমাণ হচ্ছে যে আইএসএফ একটা ছোটো দল
এবং নওশাদ সিদ্দিকী একজন নগণ্য ব্যক্তি, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল একটা হাই ভোল্টেজ, বিশাল একটা হেভিওয়েট ব্যক্তি, তাহলে সেই নওশাদ সিদ্দিকীকে এবং সেই আইএসএফকে কুপকাত করার জন্য কত বড় বড় তৃণমূল কংগ্রেস সভা করছেন। যেখানে আইএসএফ একটা সভা করছেন, সেখানে তৃণমূল কংগ্রেস 2, 3, 4, 5টা সভা করছেন। কী জন্য, কিসের জন্য, কী বার্তা দিচ্ছেন? তার মানে ওই ভয়, বললাম ঘাড়ের কাছে শ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ। সেই শ্বাসটা খুব গরম শ্বাস, সেই জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসবগুলো করছেন, বাজার গরম করার চেষ্টা করছেন, সন্ত্রাস করার চেষ্টা করছেন। ডায়মন্ড হারবারের আমি আবারও করজোরে অনুরোধ করব, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি করজোরে অনুরোধ করব, ডায়মন্ড হারবার যে মানুষ, ডায়মন্ড হারবারে যে 14 লক্ষ মানুষের উপর ভোটার রয়েছেন, তাদের কাছে অনুরোধ, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ, আপনারা সচেতন হন, সতর্ক হন। আপনাদের মাথায় বন্দুক রেখে এতদিন আপনাদেরকে বলির পাঁঠা বানিয়েছে তৃণমূল কংগ্রেস, আর বানাবেন না, আর বানতে দেবেন না। ন্যায্য অধিকার ছিনিয়ে নিন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের আগামী দিনে যে বিকল্প থাকবে সেই বিকল্পকে বেছে নিন। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন, এখন তৃণমূল কংগ্রেস যাকে সবথেকে বেশি ভয় পান, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো ছাত্র যুব হতে পারে, কোনো আইনজীবী, কোনো চিকিৎসক, কোনো শিক্ষক, কোনো অধ্যাপক, যে কেউ হতে পারেন সেটা, এবং জনপ্রতিনিধি যেহেতু নওশাদ সিদ্দিকী, যাকে ওনারা ভয় পান তার বিরুদ্ধে ওনারা হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করে। আর রাজ্যের আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের হাতে, পুলিশ যেহেতু রাজ্যের হাতে, মামলাগুলো দেওয়ার দায়িত্ব পুলিশের। ওই যে বললাম, যত বেশি পা চাটতে পারবে তত বেশি পদোন্নতি, পুলিশের দায়িত্ব নিয়েছে। সেই জন্য মামলা সাজাচ্ছে, মামলা গোছাচ্ছে, মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা করছেন, মামলা করে হেনস্থা করার মেলাইন করার চেষ্টা করছে, তো সেটা করেছেন, সেই জন্য তাকে পুরস্কৃত করা হবে। তৃণমূল কংগ্রেসের যে যত বড় চোর, যত বেশি কয়লা চুরি, যত বেশি বালি চুরি, মাটি চুরি, সোনা চুরি, বউ চুরি, যত চুরি করতে পারবেন তত বেশি, যত মিথ্যা মামলা, যত হামলা, ব্যালট বক্স চুরি এবং ব্যালট পেপার খেয়ে নেওয়া, এই সবগুলো করতে পারবেন তত বেশি পদোন্নতি। তেমন ওই মহিলাকে পুরস্কৃত করা হচ্ছে, প্রার্থী করে পুরস্কৃত করা হবে, যেহেতু নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, মামলা করেছেন। এই সব চলবে এখন তৃণমূল কংগ্রেসে। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেল নিয়ে আপনার কি মতামত? ডায়মন্ড হারবার কি মডেল? উনি যদি ডায়মন্ড হারবারকে মডেলই বলে থাকেন তাহলে এত ভয় কিসের? পশ্চিমবঙ্গের রাজনীতিতে লোকসভা কেন্দ্র 42টা আছে, সেখানে যদি একটা ডায়মন্ড হারবার একটা, তার মধ্যে এখনও 41টা বাকি থাকছে। তাহলে একটা যদি মডেল হয়, তাহলে সেই মডেল দেখে বাকি 41-এর বৈতরণী পার হবেন। তাহলে যাকে আমরা মডেল করছি তাকে নিয়ে এত ভয় কিসের? নিশ্চয়ই সেখানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেখানে নিশ্চয়ই খুব ভালো উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন দেখে তাহলে ওখানে তো বরং তৃণমূল কংগ্রেসের খুব কম প্রচার করা উচিত, রাজনৈতিক প্রচার করা উচিত, খুব কম কর্মসূচি করা উচিত। কারণ আমাদের মনে একটা বিশ্বাস রয়েছে যে আমরা যা উন্নয়ন করেছি, আমাদের দল যা উন্নয়ন করেছে, আমরা যেভাবে মডেল করার চেষ্টা করছি, আমরা এমনিতেই মানুষের আশীর্বাদ দেবো, এমনিতেই ভোটে জিতবো। এই গুন্ডা, সন্ত্রাস, হামলা, গুন্ডামি করে, ভয় দেখিয়ে, বিরোধী দলকে কোণঠাসা করে, কোনো কর্মসূচি করতে না দিয়ে মামলা হামলা এত কিছু করার কী দরকার? কী দরকার? কেন করছেন? আসলে মডেলটা হচ্ছে একটা ফুলঝুরি, ঢপের চপ, মুখের একটা মুখে যে একটা বোমা ফাটায় না, সেরকম একটা পরিস্থিতি। আসলে কিছুও নয়। ডায়মন্ড হারবারের মানুষ ভালো করে জানে কি পরিস্থিতি ওখানে।